আসসালামু আলাইকুম। আপনাদের অনেকদিন আগের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, বাট হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নেই, জিমেইল মনে নেই বা ফোন নাম্বারও মনে নেই, তারপরেও কিন্তু আপনারা এই ফেসবুকটা ফিরিয়ে আনতে পারবেন। সো কিভাবে সম্ভব এটা আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে। সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আর হ্যাঁ, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আমাদের ফেসবুকটা ফিরিয়ে আনতে হলে আমাদের সরাসরি চলে আসতে হবে আমাদের ফোনের হোম স্ক্রিনে। দেন এইখান থেকে আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। দেন গুগল ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এইখান থেকে আমাদের সার্চ বারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করার পরে এইখানে লিখে দেবো m.facebook.com। এটা কিন্তু আমার স্ক্রিনে দেখতে পারতেছেন, সেইখান থেকে কিন্তু আপনারা দেখে দেখে এটা সার্চ করতে পারবেন। সো m.facebook.com, দেখেন উপরে কিন্তু আমার লেখাটা শো করছে। সো এটা ভালোভাবে আপনারা লিখে তারপর সার্চে ক্লিক করে দিবেন। দেন সার্চে ক্লিক করার পরে এইখান থেকে আপনাদের ফোন মোডে থাকবে। তো এই জন্য আপনারা কি করবেন, এইখান থেকে আপনারা এই উপরে 3 ডট ক্লিক করবেন। দেন 3 ডটে ক্লিক করার পরে এইখান থেকে দেখতে পারবেন ডেস্কটপ সাইট। সো এটা আপনারা টিকমার্ক দিয়ে ডেস্কটপ সাইটটা করে নেবেন। দেন এটা করার পরে আপনাদের সামনে এই ডেস্কটপ সাইটে চলে আসবে। দেন আসার পরে এখান থেকে আপনাদের যেহেতু ইমেল মনে নেই, ফোন নাম্বার মনে নেই, সেক্ষেত্রে আমাদের আইডিটা যেভাবে হোক বের করতে হবে। সো যদি মনে থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে ইমেল বা ফোন নাম্বার বসিয়ে দেবে। আর যদি মনে না থাকে সেক্ষেত্রে কি এখানে ফরগেটেন পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করবেন। তো ফরগেটেন পাসওয়ার্ড ক্লিক করার পরে যেহেতু আমাদের কোনো কিছু মনে নেই, সেক্ষেত্রে আমরা নাম দিয়ে আমাদের আইডিটা ফিরিয়ে আনবো। সো কিভাবে আনবো দেখেন, এখান থেকে 3 ভাবে আপনার আইডিটা ফিরিয়ে আনতে পারবেন। সো প্রথমে আপনার আইডির নামটা লিখবেন। এখান থেকে আপনার আইডির নাম এমন ভাবে লিখবেন যাতে সার্চ দেওয়ার সাথে এখানে চলে আসে, ঠিক আছে। সো আমি আপনাদের একটি নাম দিয়ে সার্চ দিয়ে এখানে দেখাইতেছি। দেখেন এইখান থেকে আমি জহিরুল আরবি লিখে সার্চ দিলাম। এখানে আমি সার্চে ক্লিক করি। দেখেন আমার আইডির যে নামটা সেটা কিন্তু কারোর সাথে মিল নাই। দেখেন এখান থেকে কিন্তু এই যে আমার আইডিটা চলে আসছে। এইখান থেকে কি আমার আইডিটা চলে আসছে, যেহেতু অন্য কোনো আইডির সাথে মিল নাই এর জন্য আমাদের সরাসরি এটা চলে আসছে। সো যদি আপনাদের এই নামটা মিল না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, বা হচ্ছে এই নামে যদি না আসে সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটি নাম সিলেক্ট করবেন, মানে আপনাদের ফেসবুকের নামটা এখানে লিখবেন। সো এখান থেকে আমি আবারও লিখে দিলাম জহিরুল ইসলাম। দেখেন জহিরুল ইসলাম লেখার পরে এখান থেকে আমি সার্চে ক্লিক করলাম। দেখেন সার্চে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের একটু সময় নিতে পারে। আর একটা নাম কিন্তু একাধিকবার আপনারা সার্চ করবেন না, তাহলে কিন্তু নাও আসতে পারে। সো দেখেন এখান থেকে জহিরুল ইসলাম লেখার পরে এখানে আমার আইডিটা ফিরিয়ে পাইতেছি না, মানে এখান থেকে খুঁজে পাইতেছি না আমার আইডিটা। আমি একটু জুম করে দেখাই, এখানে আমার আইডিটা নাই। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসব। এইখানে লেখা আছে আই এম নট ইজ দিস লিস্ট, এইখানে আমরা ক্লিক করে দেব। দেখেন এইখানে ক্লিক করার পরে আমরা এই উপরের দিকে আসবো। এইখান থেকে আমাদের ফ্রেন্ডের নামটা লিখতে হবে, মানে আমাদের যে ফেসবুকটা ছিল ওই ফেসবুকে যে ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ডের নাম লিখতে হবে। এইখান থেকে আমি লিখে দেই। দেখেন আমার ফেসবুক ফ্রেন্ডের নাম লিখে এখানে আমি সার্চ দিলাম। এখান থেকে সার্চ দেওয়ার পরে কিন্তু আমাদের ফেসবুক আইডি এটা চলে আসবে। দেখেন আমরা একটু ওয়েট করি। দেখেন আমার আইডিটা কিন্তু চলে আসছে এখানে। একটু আমি জুম করি, দেখেন এই যে জুম করার পরে আমার এই আইডিটা কিন্তু ওইখানে ছিল না, আমার ফ্রেন্ডের নাম লেখার পরে কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা ফেসবুকের নামটা নিয়ে আসতে পারবেন, বা হচ্ছে ফেসবুক কোন নাম্বার দিয়ে খোলা সেটা কিন্তু দেখতে পারবেন। সো কিভাবে এই আইডিটা ফিরিয়ে আনবেন, দেখেন এই আইডিটা আসছে। আমি অন্য একটা আইডিতে দেখাইতেছি, যে আমার আগে যে আইডিটা আনছিলাম সেই আইডি আমি এখানে দেখাইতেছি। দেখেন আমি এই আইডিটা ফিরিয়ে আনবো। এই আইডিটা ফিরিয়ে আনতে হলে আমাদের এইখান থেকে দেখেন এইখানে আমার কোন নাম্বার দিয়ে খোলা, এখানে উপরে একটা জিমেল আছে, আমার এই জিমেলটা খোলা, মানে এই জিমেলটা আমার মোবাইলে লগ ইন আছে, এই পর্যন্ত লগ ইন আছে। তারপর হচ্ছে এইখান থেকে আমার এই 72 লাস্টে একটা 72 নাম্বার আছে, সেই সিমটি কিন্তু বন্ধ আছে। সিমটা কিন্তু আছে বাট হচ্ছে সিমটা বন্ধ আছে। সো এর জন্য আমরা কি করব, জিমেলটা দিয়ে আমরা ফেসবুকটা ফিরিয়ে আনবো। সো জিমেলটা দিয়ে ফেসবুকটা ফিরিয়ে আনার জন্য এখান থেকে আমরা জিমেলে টিক মার্ক দেবো, অটোমেটিক দেওয়া থাকবে, বা হচ্ছে যদি না থাকে আপনার টিক মার্কটা দিয়ে নেবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের এইখানে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। যেহেতু আমার জিমেলটা আছে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের জিমেলে একটা কোড যাবে, ওই কোডটা এখান থেকে আমাদের এনে বসাইতে হবে। সো আমরা সরাসরি চলে যাই আমাদের জিমেলে। দেখেন আমি সরাসরি চলে আসলাম আমাদের জিমেলে। জিমেলে কিন্তু একটা কোড আসছে এখান থেকে 406832, 406832, এটা আমরা এখানে বসিয়ে দেব।
দেখেন কোডটা বসানোর পরে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কিন্তু আবার বলে এখানে একটু আপনাদের লোড নিতে পারে, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখেন আমার কিন্তু সরাসরি চলে আসলো যে নিউ পাসওয়ার্ড। এইখান থেকে আপনাদের জুম করে দেখাই, এখানে নিউ পাসওয়ার্ড লেখা আছে, তার মানে আমি নতুন একটি পাসওয়ার্ড দেব। সো আমি নতুন একটি পাসওয়ার্ডটা দিচ্ছি, আর হ্যাঁ আমার সিকিউরিটির জন্য আমি কিন্তু এটা ব্লার করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি নিউ পাসওয়ার্ড দিলাম, তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। দেখেন কন্টিনিউতে ক্লিক করার পরে আমার কিন্তু আইডিটা চলে আসছে। দেখেন আমার কিন্তু আইডিটা এখান থেকে চলে আসছে। এই যে এখান থেকে আমি সেভ দিয়ে দিই, বা হচ্ছে নট নাও দিতে পারেন আপনারা, যেহেতু আপনাদের ফেসবুক আইডিটা ফিরে আসছে সেক্ষেত্রে আপনারা এখান থেকে সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। সো সেভ দেওয়ার পরে কিন্তু এটা চলে আসবে, দেখেন এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। সো তারপর আপনারা কি করবেন, আপনাদের যে জিমেলটা আছে বা হচ্ছে আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা এখান থেকে লগ ইন করে নিতে পারবেন, ঠিক আছে। তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি। সো জিমেল যদি মনে না থাকে, তারপর হচ্ছে ফোন নাম্বার যদি মনে না থাকে, তাহলে কিন্তু এইভাবে আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। সো এইভাবে আপনারা ফেসবুকটা খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন। আর যদি ফেসবুকটা ফিরিয়ে না আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা হচ্ছে টেলিগ্রামে ওইখানে জয়েন হয়ে আমার সাথে কথা বলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।